আলোর পথে এই আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকলকে জানাই স্বাগতম। আজ শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিতা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। আজ শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন। শ্রী শ্রী মায়ের স্নেহ বাৎসল্যের মাতৃভাবের বিশেষ বিকাশ তাহার দক্ষিণেশ্বরে থাকার সময় হইতে। হৃদয় শ্রী শ্রী ঠাকুরের সেবা করিতেন। দৈবচক্রে হৃদয়কে দক্ষিণেশ্বর হইতে চলিয়া যাইতে হয়। তাহার পরেই শ্রী শ্রী ঠাকুরের দেখাশোনার ভার নেন যেন মা কালী স্বয়ং শ্রী শ্রী মা রূপে। ঠাকুর তখন প্রায় সর্বদাই অতি উচ্চভাবে থাকিতেন। শ্রী শ্রী মা তাহার দেহরক্ষার উপযোগী আহার স্বহস্তে প্রস্তুত করিয়া তাহাকে খাওয়াইতেন। নহবতে সেই ছোট্ট ঘরটির মধ্যেই তাহার ভাণ্ডার, সেইখানেই বাসস্থান। সারা দিন রাত্রি সেই ঘরটিতেই কাটিত। ক্রমে শুধু ঠাকুরের নয়, ঠাকুরের স্ত্রী ভক্ত ও যুবক ভক্তেরা যখন আসিতে লাগিলেন, তাহাদেরও অনেকের খাওয়ার ব্যবস্থা শ্রী শ্রী মাকেই করিতে হইত। কিন্তু তখন তাহাদেরও মা। কখনো কখনো যুবক ভক্তদের কোনো ভালো জিনিস বা একটু বেশি খাওয়ানোর ব্যাপারে নিষেধ করিতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরকেও তাহার মাতৃ হৃদয় উত্থিত কথা শুনিয়া নীরবে ফিরিতে হইয়াছে। তখন হইতেই তিনি শ্রীরামকৃষ্ণের সন্তানগণের মা। অশোকের চিকিৎসার জন্য শ্যামপুকুরে ও তারপরে কাশীপুরে শ্রী শ্রী ঠাকুরের অবস্থানকালে শ্রীরামকৃষ্ণ তাহাকে মা বলিয়া তার সন্তানগণ আরও গভীরভাবে অনুভব করিয়াছেন। স্বামীজি বেলুর মঠ প্রতিষ্ঠা করিয়া সর্ব অভীষ্টদাত্রী মা দুর্গার আরাধনায় অভিলাষী হইয়া জননী সারদা দেবীর অনুমতি গ্রহণ করিলেন। তিনি তো মালিক এই সকল বাড়ি ঘর মঠ আশ্রমের, তাই তাহারই নামে শ্রী দুর্গা পূজার সংকল্প। এইভাবে মা একটু একটু করে ঠাকুর যখন অসুস্থ ছিলেন সেই অবস্থানকালে তিনি ঠাকুরের সেবা করেছেন এবং তার সন্তানরা দক্ষিণেশ্বরে আসা যাওয়া করত, তাদেরও তিনি সেবা করতেন, যাদের আদর করতেন, সন্তান স্নেহে তিনি তাদের সেবা করতেন, তাদের খাওয়াতেন। আবার তিনি সঙ্গজননী এবং বেলুর মঠের যে দুর্গাপুজো হয়েছিল সে স্বামীজি করতেন। তার মতে সেই সঙ্গ পরিচালিত হতো এবং দুর্গাপূজা তার সংকল্পে হতো। শ্রী শ্রী মায়ের সন্তানদের মধ্যে সামাজিক ব্যবহার দোষগুণ বিচারে ভালো মন্দ সব রকমেরই আছে। ভালোদের তো সকলেই ভালোবাসে, আদর করে। তাদের প্রশংসা শুনিয়া তো মাও প্রফুল্ল হন। অপরের কাছে উৎফুল্ল হইয়া বলেন, আমার গুণী ছেলে। মন্দ ছেলের দোষের কথা নিন্দাও মাকে শুনিতে হয়, তাতে তিনি কষ্টও পান। কিন্তু স্নেহ ভালোবাসা সকল সন্তানের উপরই সর্ব অবস্থাতেই সমানই থাকে। বিন্দুমাত্র তার হ্রাস বা ব্যবহারে তারতম্য কখনো দেখে নাই। এই প্রসঙ্গে নবাসন নিবাসী জনৈক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মনে পড়ে। মায়ের কৃপাপাত্র যুবকটি ভদ্র বংশজাত, শিক্ষিত, গুণবান, কিন্তু দূরদৃষ্টবশত তাহার পদস্খলন হইল। মায়ের উপর শ্রদ্ধা ভক্তি ঠিকই আছে, পূর্বের মতো আসে যায়। অপর ভক্তেরা কিন্তু ইহা সহ্য করিতে পারে না। তাহারা একদিন মাকে ধরিলেন। ভ্রষ্ট চরিত্র যুবককে যেন তিনি প্রশ্রয় না দেন, তাহার কাছে আসিতে নিষেধ করিয়া দেন। মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করিলেন সত্য, কিন্তু ভক্তগণকে বলিলেন, আমি নিষেধ করিতে পারি না। মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না। সন্তানের আসা যাওয়া বন্ধ হইল না, মায়ের স্নেহের আদরও কমিল না। তবে ক্রমে ছেলের হৃদয়ে ইহারই ফল মনে হয় অনুশোচনা রূপে বিবেকের উদয় হইয়াছিল।
পুত্র কন্যাগণের প্রতি মায়ের হৃদয়ের টান সচক্ষে দেখা যারা দেখেছেন তারা বলছেন, তাহার বর্ণনা সাধ্য অতীত হইলেও কিঞ্চিত আভাস দেবার চেষ্টা করিতেছে। এখানে লেখক মায়ের যে স্মৃতিচারণ করছেন তিনি বলছেন, ঠাকুর মার দেশে সেই সময় যাতায়াত কিরূপ কঠিন ছিল, আধুনিক কালের লোকের পক্ষে তা ধারণার অতীত। কোনো দেশেই 10-12 ক্রোশ রাস্তা পদব্রজে বা গরুর গাড়িতে অতিক্রম না করিলে আসা যায় না। সেই কষ্ট স্বেচ্ছায় সানন্দে বরণ করিয়া মায়ের পুত্রগণ তাহার কাছে যাতায়াত করতেন। হেমন্তকাল, মাঠ তখন পাকা আধপাকা ধানে ভরা, আলপথ ঘুরিয়া মাঠ অতিক্রম করিতে হয়। গড়বেতা হইতে এক ভক্ত দম্পতি শিশু সন্তান সহ গরুর গাড়িতে বিকালে যাত্রা করিয়া সারা রাত্রি চলিয়া 8-9 ক্রোশ পথ অতিক্রম করিয়া পরদিন সকালবেলায় জয়রামবাটির দক্ষিণে জীবট গ্রামের পূর্ব প্রান্তে বড় রাস্তায় গাড়ি রাখিয়া প্রায় 1.5 মাইল মাঠ হাঁটিয়া 9-10টার সময় মায়ের বাড়িতে পৌঁছালেন। সঙ্গে 4টি কন্যা সন্তান, ছোটটি দুগ্ধপোষ্য কোলের ছেলে, তাহার আবার শরীর অসুস্থ, ম্যালেরিয়া জ্বর। গাড়িতে কষ্টে আসা, তাহার উপর এতটা পথ হাঁটা, তাহারা অতিশয় ক্লান্ত দেহে মায়ের দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন। সম্পূর্ণ অপরিচিত স্থান, পথে লক্ষ্যে জিজ্ঞাসা করিতে করিতে আসিয়াছেন। মায়ের বাড়ি পৌঁছিয়াছেন সত্য, কিন্তু কাহাকে তো চেনেন না, কিছুই জানেন না। কি করিবেন, কি বলিবেন, কোথায় বসিবেন কিছুই বুঝিতে না পারিয়া হতভম্ব হইয়া চুপ করিয়া সংশয় আকুল চিত্তে দাঁড়াইয়া আছেন। মায়ের কথা শুনিয়াছেন, কত আশা বুকে লইয়া এত কষ্ট সহ্য করিয়া আসিয়াছেন, তাহাকে দর্শন করিবেন বলিয়া, তাহার কৃপা লাভ করিবেন এই আশায়। এখন কি হয় না হয়, কোথায় মা দাঁড়াইয়া আছেন নির্বাক, কোথায় বসিবেন, কোথায় খাইবেন, কোথায় বা শিশুদের লইয়া থাকিবেন। এই এত ছোট একটি খড়ো বাড়ি, তাও আবার লোকে ভর্তি। মা সংবাদ পাইয়াছেন, ডাকাইয়া ভিতরে আনাইলেন। অগ্রসর হইয়া আসিয়া পরম স্নেহে আদরে শিশু কন্যা সহ নিজের ঘরের বারান্দায় তুলিলেন। মায়ের মুখের দিকে চাহিয়া স্নেহের মা এসো ডাক শুনিয়ায় বিষণ্ণা কন্যার হৃদয়ে ভরিয়া উঠিল, বদন প্রফুল্ল হইল। অশ্রুপূর্ণ লোচনের চরণে প্রণতা হইলে মা স্নেহ আর্দ্র স্বরে শুভ আশীর্বাদ করিয়া বাহু ধরিয়া উঠাইলেন, মুখে হাত দিয়ে চুমু খাইয়া আদর প্রদর্শন করিলেন। ভক্ত ভক্তিভারে প্রণত হইলেন। মা এসো বাবা বলিয়া তাহাকে সমাদর ও শুভ আশীর্বাদ করিলেন। এইরকম ছিলেন শ্রী শ্রী জগজ্জননী মা সারদা দেবী। তার কাছে যে সন্তান আসত, যত দূর থেকে আসতো না কেন, মা তাদের আদরে তাদের স্নেহ ভরে তাদের কোলে টেনে নিতেন, তাদের আশীর্বাদ করতেন, তাদের আশ্রয় দিতেন এবং আশ্বস্ত করতেন। এবং ভক্ত সন্তানরাও মায়ের কাছে গিয়ে পরম শান্তি, পরম পবিত্র এবং দ্বিধা থেকে, সংশয় থেকে মুক্ত হতেন। আজকে শ্রী শ্রী মায়ের স্মৃতিচারণ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। এবং এই পাঠ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকু অনুরোধ রইল, তাহলে আমি উৎসাহ পাবো আরও বেশি করে। আধ্যাত্মিক চর্চা করলে আমরা নিজেদের জীবনকেও সমৃদ্ধ করতে পারবো, নিজেদের জীবনকে উন্নততর করতে পারবো। আজকে মায়ের কথা এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।